নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। ভারতীয় বায়ুসেনার যুদ্ধ ক্ষমতা কয়েক গুণ বাড়িয়ে দিতে দেশীয় প্রযুক্তিতে তৈরি উন্নত মানের আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য অ্যাস্ট্রা MK2 ক্ষেপণাস্ত্র পরীক্ষা শীঘ্রই শুরু হতে চলেছে বলে জানা যাচ্ছে, যা প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থার জন্য এক বড় সাফল্য। এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রটি ভারতের প্রতিরক্ষার ক্ষেত্রে স্বনির্ভরতার এক নতুন অধ্যায় শুরু করবে। অ্যাস্ট্রা MK2 একটি বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল। এর পাল্লা 140 থেকে 60 কিলোমিটার পর্যন্ত, যা এর পূর্বসূরির থেকে অনেক বেশি কার্যকর। এর পাল্লা একে আমেরিকা এবং চীনের উন্নত ক্ষেপণাস্ত্রগুলির সমতুল্য করে তোলে। এটিতে একটি ডুয়েল পালস সলিড রকেট মোটর এবং একটি অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান অ্যারেসিকার ব্যবহার করা হয়েছে, যা ক্ষেপণাস্ত্রটির গতি ও নির্ভুলতা অনেক বাড়িয়ে দেবে। একই সঙ্গে এটি শত্রুপক্ষের ইলেকট্রনিক জ্যামিংকে সহজেই প্রতিরোধ করতে সক্ষম। ভারতীয় বায়ুসেনার অন্যতম প্রধান যুদ্ধবিমান SU-30 MKI এর সঙ্গে অ্যাস্ট্রা MK2 যুক্ত করানো হচ্ছে। এই পরীক্ষাগুলি 2026 সালের মধ্যে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং 2027 সালের মধ্যে এটিকে সম্পূর্ণভাবে বায়ুসেনার মধ্যে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। এটি সফলভাবে যুক্ত হলে ভারতীয় বায়ুসেনা যে কোনো আকাশপথে শত্রুর হুমকি মোকাবিলায় আরও শক্তিশালী হয়ে উঠবে এবং দেশের আকাশসীমার নিরাপত্তা আরও জোরদার হবে। এই ক্ষেপণাস্ত্র প্রকল্পের সঙ্গে ভারতের 50টির বেশি সরকারি বেসরকারি সংস্থা যুক্ত। এর সঙ্গে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড, ভারত ডায়নামিক্স লিমিটেডের মতন সংস্থাগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অ্যাস্ট্রা MK2 এর মতন অত্যাধুনিক প্রযুক্তির দেশীয় উৎপাদন ভারতের সামরিক স্বনির্ভরতার যে লক্ষ্য, তার সঙ্গে সম্পূর্ণভাবে সামঞ্জস্যপূর্ণ। এটি কেবল প্রযুক্তিগত উন্নতি নয়, বরং দেশের নিরাপত্তা প্রতিরক্ষাকে শক্তিশালী করার একটি বড় পদক্ষেপ। এর মাধ্যমে ভারত বিদেশি প্রতিরক্ষা সরঞ্জামের উপর নির্ভরতা কমিয়ে নিজেদের শক্তিতে বলীয়ান হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষাণ।